Hello, Sushmita. Good afternoon. লাস্ট ক্লাসে আমরা সয়েল টেক্সচার, তার ডেফিনিশন, তার সয়েল সেপারেটস সেগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়বো সয়েল টেক্সচারের ক্লাসিফিকেশন অ্যান্ড তার সিগনিফিকেন্স। আচ্ছা, ক্লাসিফিকেশন আমাদের ইউএসডি এর ক্লাসিফিকেশনটা পড়তে হয়। মেইনলি ইউএসডি ক্লাসিফিকেশনটা পড়লেই মোটামুটি সব টাইপের মানে অন্যান্য ক্লাসিফিকেশন গুলো কভার হয়ে যায়, তাই ইউএসডি ক্লাসিফিকেশনটা পড়লেই এনাফ। আচ্ছা, soil texture describes the proportion of three sizes of soil particles, যেটা আমরা অলরেডি পড়েছি যে three sizes of soil particles কে একসাথে soil separates বলে, and the fineness or coarseness of a soil. এই ফাইননেস বা কোর্সনেস এই পুরোটাই কিন্তু এই সাইজেস অফ সয়েল পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে। সয়েল টেক্সচার মে বি ডিটারমিনড ইন অন ওয়ান অর টু ওয়েজ। অ্যাকচুয়ালি সয়েল টেক্সচার ল্যাবরেটরিতে টেস্টিং এর জন্য মানে দুটো রকম, দুই থেকে তিনটে উপায় আছে। The percentage of sand, silt and clay may be tested in the lab. Lab test করা যায়. Once tested, the textural class of the soil can be determined by referring the textural triangle. হ্যাঁ, এই ইউএসডি এই ক্লাসিফিকেশনটা এই জন্যই দিয়েছে, একটা টেক্সচারাল ট্রায়াঙ্গেল ওরা ইউএসডিএ ইউনাইটেড স্টেটস অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা একটা টেক্সচারাল ট্রায়াঙ্গেল প্রিপেয়ার করেছিল। সেই প্রিপারেশনের মধ্যে ওরা পার্সেন্টেজ রেখেছিল এবং সেখান থেকে ইজিলি বোঝা যেত যে কোন পার্টিকেলটা কত পার্সেন্টেজ আছে, থাকলে কোন সয়েলটাকে তার নাম কি, সেই সয়েলটার নাম কি। তো ইউএসডি এর ক্লাসিফিকেশনের আগে আর কোনো ক্লাসিফিকেশন এত সুন্দর করে পার্সেন্টেজ বোঝার মতো তৈরি হয়নি। তো ইউএসডিএ ফার্স্ট এগ্রিকালচার প্র্যাকটিস করার জন্য ভালো মতো যাতে টেক্সচারটা মানে এগ্রিকালচারাল ফার্মার্সরা যাতে বুঝতে পারে, তো তাদের হেল্পের জন্য প্রথমে এই টেক্সচারাল ট্রায়াঙ্গেলটা প্রপোজ করেন এবং সেখানে পার্সেন্টেজগুলো কিভাবে বার করতে সেটা আমরা দেখব। ওইভাবে কিন্তু পার্সেন্টেজগুলো এমনভাবে প্লেস করে, তিনটে অ্যাক্সিস আছে, মানে ডায়াগ্রামটায় তিনটে অ্যাক্সিস, যেহেতু তিনটে পার্টিকেল তাই তিনটে অ্যাক্সিস, তাই এই ডায়াগ্রামটার নাম ট্রায়াঙ্গেল। আর যেহেতু টেক্সচারের ক্লাসিফিকেশন তাই এটার নাম টেক্সচারাল ট্রায়াঙ্গেল। সয়েল উইথ ডিফারেন্ট অ্যামাউন্টস অফ স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে, এই তিনটে অ্যাক্সিসের একটাতে থাকে স্যান্ড, একটাতে থাকে সিল্ট, একটা থাকে ক্লে, are given different names. For instance, a soil containing 40% sand, 40% silt and 20% clay is called loam soil. যে সয়েলে যেমন যেমন পার্সেন্টেজ অফ স্যান্ড, পার্সেন্টেজ অফ সিল্ট বা পার্সেন্টেজ অফ ক্লে থাকবে, সেই অনুযায়ী তার ডিফারেন্ট ডিফারেন্ট নাম হবে। The relative amounts of sand, silt and clay may also be determined in the field using the Ribon method. রিবন মেথড মানে এটা তো ল্যাবে হচ্ছে, যে টেক্সচারাল ট্রায়াঙ্গেলে আমরা যে মিলি মিলি দেখছি সেটা টোটালি ল্যাবে টেস্ট করলে আমি একদম এক্সাক্ট অ্যামাউন্ট জানতে পারি যে কত পার্সেন্টেজ কোনটা আছে। বাট আমি যদি ফিল্ডে অ্যানালাইজ করতে চাই তাহলে ল্যাবের মতন একদম অ্যাকিউরেট হয় না, বাট তাও সেটা রিবন মেথড বলে একটা মেথড আছে, সেই মেথডে ফেলে মোটামুটি বোঝা যায় যে কত পার্সেন্টেজ কোন পার্টিকেলটা কত পার্সেন্টেজ আছে। তো 5 textual classes may be determined using the Ribon method. কি কি? Fine textured, moderately fine textured, মিডিয়াম টেক্সচার। ফাইন টেক্সচার বুঝতেই পারছিস, একদম যেগুলো ডাস্ট, যেটা মানে পাউডারের মতন ডাস্ট, যেটা সেটা হলো ফাইন টেক্সচার। এবং রিবন ইজিলি ফর্মস অ্যান্ড রিমেইনস লং অ্যান্ড ফ্লেক্সিবল, মানে আমি ওই মাটিটা দিয়ে ইজিলি একটা রিবনের মতো লংগেটেড একটা অংশ আমি বানাতে পারি। Moderately fine texture, a ribbon form but breaks into pieces 3/4 to 1 inch long, মানে 1 ইঞ্চের বেশি করলেই 3/4 to 1 inch, 3/4 1 ইঞ্চের 3/4 বা 1 ইঞ্চ, মানে ম্যাক্সিমাম 1 ইঞ্চ অব্দি লম্বা করা যায়, তার বেশি করলে সেটা ভেঙে যায়। মিডিয়াম টেক্সচার, নো রিবন ফর্মস, কোনো রিবনই ফর্ম হয় না, মানে যত আস্তে আস্তে কোর্স হচ্ছে তত আস্তে আস্তে রিবন ফর্মেশনের চান্সটা কমবে, যত ফাইন হবে তত সেটা দিয়ে রিবন অনেক লম্বা হলেও সেটা কিন্তু স্টিক করে থাকবে এবং সেটা থাকবে, সেটা ঝুরঝুরে হয়ে যাবে না। আচ্ছা, এটা ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি 3 হবে, এখানে 3 টেক্সচার ক্লাসেস হবে, এটা কারেকশন হবে। হ্যাঁ, এটা কিন্তু ভুল লিখেছি। আচ্ছা, পরেরটায় যাই। এইটা হলো টেক্সচারাল ট্রায়াঙ্গেল। দেখ, এখানে তিনটে অ্যাক্সিস আছে, এটা, এটা, এটা।
তিনটে অ্যাক্সিসের এক একটাতে এক একটা পার্টিকেল মাপা হয়, মেজার করা হয়। এই যেটাতে খুশি যা খুশি করা হয়। এই টেক্সটাইল ট্রায়াঙ্গেলটাতে এখানে স্যান্ডকে রাখা হয়েছে, এখানে সিল্টকে রাখা হয়েছে, এখানে ক্লেকে রাখা হয়েছে। মনে রাখতে হবে যে যে কোনো ট্রায়াঙ্গুলার কোনো ডায়াগ্রামে সবসময় এই তিনটে অ্যাক্সিসে যে ভ্যালুস গুলো আমরা প্লেস করি সেগুলো সব পার্সেন্টেজে হয়। তো এখানেও দেখ সেই জন্য এটাও স্যান্ড পার্সেন্টেজে আছে, সিল্ট পার্সেন্টেজে আছে, ইভেন ক্লেও পার্সেন্টেজে আছে। এবং সেই পার্সেন্টেজটা 0 to এখানে 0, এদিক থেকে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 100, ওটা এই ওপরে 0 আছে, 0 থেকে 100। আবার ক্লে যেটা সেটাও 0 to 100 রয়েছে, 100% ম্যাক্সিমাম ধরে নেওয়া হচ্ছে। এবার কোনো একটা সয়েলে কত পার্সেন্টেজ অফ ক্লে, স্যান্ড অ্যান্ড সিল্ট আছে সেটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পর এবার দেখতে হবে, সাপোজ ধরা যাক একটা একটা সয়েলে সাপোজ ধরা যাক 30% সিল্ট আছে, টোটালটা নিয়ে 100 হবে, কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে টোটালটা হচ্ছে 100%। আর আমি একটা এক্সাম্পল এখন দিচ্ছি, 30% সিল্ড আছে, 60% স্যান্ড আছে, আর 10% ক্লে আছে। তাহলে 30% সিল্ড, 60% হচ্ছে স্যান্ড, আর 10% হচ্ছে ক্লে। তো এবার দেখা যাক আমারটা তাহলে কোন টাইপ অফ সয়েলে পড়লো। দেখ এখানে সিল্টে কোথায় 30% আমাকে আছে সেটা খুঁজে বার করতে হবে। 30% পেলাম। আচ্ছা, 30% পাওয়ার পর এবার দেখতে হবে যে স্যান্ডের 60% কোথায় আছে। স্যান্ডের 60% এই যে দেখতে পাচ্ছি, ঠিক। আচ্ছা, তাহলে 30% সিল্ট, স্যান্ডের 60%, আর ক্লের হচ্ছে 10%। 10% দেখ কোথায় আছে, এই যে 10%। তাহলে 10% বরাবর আমি সোজা লম্বা যাচ্ছি। 30% দেখ এই জায়গাটা হবে, 10% বরাবর সোজা লম্বা এলাম কোথায় না 30% এর লাইনে এসে, 30% এর লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। আবার দেখ ঠিক ওই লাইনেই যদি নিচের দিকে নামি সেটা 60 তে গিয়ে মিশছে। তাহলে এদিকে 10, ওদিকে হচ্ছে 30, নিচে হলো 10। তার মানে আমার যে সয়েলটা, মানে আমার সয়েলটার টাইপ হলো স্যান্ডি লোম। স্যান্ডি লোমের মধ্যে দেখ পড়েছে। তো সেরকমই যে টাইপের মধ্যে পড়বে সেই টাইপটা তার নাম হবে। আমাদের এই ট্রায়াঙ্গেলটা মুখস্থ করতে হয়। এটা কোশ্চেন আসে যদি টেক্সচার ক্লাসিফিকেশন করো, তখন এটা আমাদের দিতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসিফিকেশনটা। এই যে এখানে যে মানে ক্লাসিফিকেশনের টাইপস গুলো রয়েছে, প্রত্যেকটা টাইপস এর ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে হচ্ছে স্যান্ড। স্যান্ড হলে বুঝতেই পারছিস ড্রাই, লুজ এন্ড সিঙ্গেল গ্রেইনড হবে। ফিলস গ্রিটি। স্যান্ড মানে একদম যেটা স্যান্ড, যেটা ডেজার্ট রিজিয়ন দেখতে পাই বা কোস্টে দেখতে পাই। ময়েস্ট উইল ফর্ম ভেরি ইজিলি ক্রাম্বলড বল। স্যান্ড যদি ময়েস্ট হয়, মানে যদি ওতে জল মেশাই তাহলে মানে বলের মতন দলা করতে পারবো, কিন্তু আবার দিলে আবার ঝুরঝুর করে যাবে, কিন্তু ড্রাই অবস্থায় পুরোটাই ঝুরঝুরে। আর স্যান্ড হচ্ছে 85 থেকে 100% থাকবে, সিল্ট 0 থেকে 15% থাকবে, ক্লেতে 0 থেকে 10% থাকবে। মানে এই সয়েলটার মধ্যে এই তিনটে পার্টিকেলের এই মানে পার্সেন্টেজ গুলো এইরকম হবে। আচ্ছা, লোমি স্যান্ড। লোমি স্যান্ড হচ্ছে, দেখো স্যান্ড থেকে ধীরে 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 আমরা ক্লের দিকে যাচ্ছি, মানে আস্তে আস্তে একটু ক্লে আর সিল্টের পরিমাণ ধীরে ধীরে অল্প অল্প করে বাড়তে থাকবে, স্যান্ডের পরিমাণ কমতে থাকবে। মানে যদি আমরা একটা লিনিয়ার স্কেল দেখি, লিনিয়ার স্কেলের একদম দুটো এন্ডে রয়েছে দুটো জিনিস, একদিকে রয়েছে স্যান্ড, একদিকে রয়েছে ক্লে। তো স্যান্ড থেকে যত ক্লের দিকে যাব, স্যান্ডেরটা কমতে থাকবে, আস্তে আস্তে সিল্ট আর ক্লে একটু একটু করে বাড়তে থাকবে। যত একদম ক্লেতে পৌঁছে যাব তখন ক্লেই ম্যাক্সিমাম থাকবে, সিল্ট আর স্যান্ড কমে যাবে। তো লোমি স্যান্ডও সেম। লোমি স্যান্ডও অনেকটাই, স্যান্ডের কোয়ান্টিটি অনেকটাই বেশি থাকে, 70 to 90% স্যান্ড থাকে। তো বুঝতেই পারছো স্যান্ডের কোয়ালিটি অনেক বেশি থাকে ওর মধ্যে। আর ড্রাই অবস্থায় সিল্ট অ্যান্ড ক্লে মাস্ক স্যান্ড, মানে স্যান্ডটা উপর থেকে দেখতে পাওয়া যায় না, অনেক সময় উপর দিকে শুধু সিল্ট আর ক্লেটা থাকে, বাট একটু খুললেই ভেতর থেকে স্যান্ডটা পাওয়া যায়। ফিলস লুজ অ্যান্ড গ্রিটি, হাতে নিলে ওর ঝুরঝুর করে পড়ে যাবে। আর ময়েস্ট অবস্থায় গ্রিটি, গ্রিটি মানে যে খড়খড়ে যে ভাবটা সেটা ফিল হয়।
ফর্মস ইজিলি ক্রাম্বল বল ওই আগেরটার মতোই, জল দিলে একখানা দলা পাকানো যায়, বাট যেই ড্রাই হয়ে যাবে ওটা আবার ঝুরঝুর হয়ে যাবে। বাট সেটা দলা পাকানো মানে এই নয় যে সেটা দিয়ে আমি কোনো শেপ, সেটা দিয়ে আমি কোনো আইডল মূর্তি এসব বানাতে পারবো, তা নয়। কিন্তু জাস্ট দেখবে অনেক সময় ধরো ওই যে বাড়ির কাজ টাজ হয় তখন যে বালি নিয়ে আসে, বালির মধ্যে দেখবে জল ফেললে বালিটা একটা জায়গায় জমে জমে যায়, তো সেটাকেই বলতে চাইছে যে জল ফেললে ওটার একটা দলা হয়, বাট যেই আবার জলটা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে ওটা একদম ড্রাই অ্যান্ড লুজ হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্যান্ডি লোম। স্যান্ডি লোম দেখো, লোমি স্যান্ড যেটা মানে ওর মধ্যে স্যান্ডটাই মেন, লোম লোম মানে হচ্ছে ক্লে আর সিল্টের মিক্সচার, সেটা কম। এবার দেখো নামটা চেঞ্জ হয়ে গেল স্যান্ডি লোম, মানে লোমটা মেন, তার মধ্যে স্যান্ডের প্রপোর্শন খানিকটা রয়েছে। তো এবার দেখো এখানে স্যান্ড হচ্ছে 43 থেকে 85%, সিল্ট 50%, 0 থেকে 50%, ক্লে 0 থেকে 20%। ক্লডস ইজিলি ব্রোকেন বাট ক্লড হয়। স্যান্ড ক্যান বি সিন অ্যান্ড ফেল্ড। স্যান্ড দেখতে পাওয়া যায়, সিল্ট ক্লে এর মধ্যে স্যান্ড আইডেন্টিফাই করতে পাওয়া যায়। ময়েস্ট অবস্থায় মডারেটলি গ্রিটি, ফর্মস বল দ্যাট ক্যান স্ট্যান্ড কেয়ারফুল হ্যান্ডলিং, মানে কেয়ারফুলি হ্যান্ডেল করলে বলটা থাকে, সাস্টেইন করে। বাট আগেরগুলোতে তো বলটা থাকতোই না, বলটা ফর্ম হতো, বাট তুই যেই একটু ওটাকে নিয়ে একটু মানে অন্য কিছু করতে যাবি সঙ্গে সঙ্গে ওটা ভেঙে যাবে। হ্যাঁ, আচ্ছা, ডেফিনেটলি স্টেইনস ফিঙ্গার্স, মানে এখানেও বালির যে স্যান্ডের যে পার্টিকেলস গুলো ওগুলো অনেক বড় বড় হয় এবং সেগুলো মানে হাতে খড়খড় করে লাগে। আচ্ছা, লোম, এবার স্যান্ডি লোমের পর চলে এলো লোম। লোমে কিন্তু স্যান্ড অনেকটাই কম, 50% এর কম হয়ে যাবে, সিল্ট আর ক্লে মিলিয়ে 50% এর বেশি হবে। আচ্ছা, এখানেও ক্লড তৈরি হয় এবং সামওয়াট গ্রিটি, অতটা গ্রিটি না। নাইদার ভেরি গ্রিটি নর ভেরি স্মুথ, ফর্মস বল স্টেইনস ফিঙ্গার। হ্যাঁ, বল এখানে ফর্ম যত এবার যাবে আস্তে আস্তে খুব সুন্দর বল ফর্ম হতে থাকবে। সিল্ট লোম, সিল্ট লোম নাম শুনেই বুঝতে পারছি সেখানে সিল্টের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। ক্লে লোম, সেখানে ক্লের লোম, ক্লের পরিমাণটা বেশি থাকবে অন্যান্য গুলোর তুলনায়। তারপর আসছে সিল্টি ক্লে লোম, সেখানে সিল্ট অ্যান্ড ক্লে দুটোই মোটামুটি নিয়ে ওই ওই 50%-এর বেশি ফর্ম করবে। স্যান্ড খুব কমে যাবে, স্যান্ড 10% 20%-এর মধ্যে থাকবে। স্যান্ডি ক্লে লোম, সেখানে আবার স্যান্ড একটু থাকবে, স্যান্ডি মানেই স্যান্ড রয়েছে, হ্যাঁ, যেগুলো যেগুলো সামনে রয়েছে সেগুলো যেগুলো মানে স্যান্ড রয়েছে। সবার লাস্টে আসছে ক্লে। ক্লে হচ্ছে ভীষণ প্লাস্টিক, আমি যদি একটা কোনো শেপ দিই এবং শেপ দেওয়ার পর সেটাকে নিয়ে আমি যদি নানা রকমের শেপ দিতে চাই, মানে একটা মাটির মন্ড পাকালাম, সেই মাটির মন্ডটা দিয়ে আমি একটা হাত, একটা মুখ, একটা পা, কিছু না কিছু চাইলে বানাতে পারি, তো সেটা হলো ক্লে। আচ্ছা, এবার চলে আসি টেক্সচারের ইম্পর্টেন্স। ফার্স্ট ইম্পর্টেন্স দেখো, the texture of a soil is important because it determines soil characteristics that affect plant growth. ভীষণ ইম্পর্টেন্ট, কারণ টেক্সচার কেমন হবে তার উপর ডিপেন্ড করছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কেমন হবে, নিউট্রিয়েন্ট কেমন হবে, এরেশন কেমন হবে, তো এই সব কিছুই কিন্তু প্লান্ট গ্রোথকেই ডিটারমিন করে। প্লান্ট গ্রোথ এগুলোর উপর ডিপেন্ড করে, যদি এগুলো ভালো না হয় তাহলে সেখানে ভালো প্লান্ট হবে না। যেমন ডেজার্ট রিজিয়নে বা কোস্টাল রিজিয়নে সেখানে ম্যাক্সিমাম স্যান্ডি সয়েল বা স্যান্ডি লোম এরকম টাইপের সয়েল, তো সেখানে খুব একটা ভালো প্লান্ট গ্রোথ হয় না, সেখানে ক্যাকটাস টাইপের প্লান্ট বা খুব ছোট ছোট বেটে বেটে টাইপের প্লান্ট হয়, বড় বড় প্লান্ট হয় না। তো সেই জন্য টেক্সচার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। থ্রি অফ দিস ক্যারেক্টারিস্টিক্স আর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, যেগুলো আমি এক্ষুনি বললাম, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি বা পার্কোলেশন, আগের দিন বলছিলাম পার্কোলেশন, ওই একই জিনিস, পার্কোলেশন। এক সেকেন্ড। হ্যাঁ, তো এবার যেটা বলছিলাম, তো তাতে যেটা হয়, তো এইগুলো যদি ঠিকঠাক না থাকে তখন তো সেখানে প্লান্ট গ্রোথ হয় না। তো সেই জন্য টেক্সচার ভীষণ ইম্পর্টেন্ট। প্লান্ট স্টেডি ওয়াটার সাপ্লাই না পেলে তো ভালো মতন সুন্দরভাবে গ্রো করবে না, তো সেই জন্য টেক্সচার ভীষণ ইম্পর্টেন্ট। সয়েল টেক্সচার ডিটারমিনস দ্য রেট অ্যাট উইচ ওয়াটার ড্রেইনস থ্রু আ স্যাচুরেটেড সয়েল, ওটাই হচ্ছে পারমিয়াবিলিটি বা পার্কুলেশন, কতটা স্পিডে ভেতরে যেতে পারবে
ওয়াটার মুভস মোর ফ্রিলি থ্রু স্যান্ডি সয়েলস দ্যান ইট ডাজ থ্রু ক্লেই সয়েলস। আগের দিনই বলছিলাম যে স্যান্ডি সয়েলের মধ্যে জল ফেললেই খুব ফাস্ট সেটা নিচের দিকে চলে যায়, বাট ক্লেই সয়েলে ওটা ফার্স্টে ওয়াটার লক কন্ডিশনে থাকে, তারপর ধীরে 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 ড্রপ বাই ড্রপ নিচের দিকে যায়। Once field capacity is reached, field capacity মানে স্যাচুরেশন, মানে আটমোস্ট স্যাচুরেশন, তার মধ্যে আর জল পেনিট্রেট করতেই পারবে না, প্রত্যেকটা পোর স্পেস পুরোপুরি জল দিয়ে মানে জলে ভরে গেছে, তখন সেটা হয় ফিল্ড ক্যাপাসিটি। সেটাকে মানে একদম আটমোস্ট ফিল্ড ক্যাপাসিটি রিচ হয়ে যাওয়া। সেগুলো মেইনলি রেইনি সিজন হয়, মানে কন্টিনিউয়াস যদি 7 দিন ধরে বৃষ্টি হয়ে যায় তখন সেই রকম কন্ডিশন অ্যারাইভ করতে পারে। Soil texture also influences how much water is available to the plant. কতটা ওয়াটার অ্যাভেলেবেল সেটা সয়েলের পোর স্পেসে হতে পারে বা নিচে গ্রাউন্ড ওয়াটারে হতে পারে। Clay soils have a greater water holding capacity than sandy soils. In addition, well-drained soils typically have good soil aeration, meaning that the soil contains air that is similar to atmospheric air. যেটা sandy soil এ হয়, এত বেশি বড় বড় পোর, বেশি বলবো না, অনেক বড় বড় পোর, স্পেসের সংখ্যা কম কিন্তু সাইজ গুলো অনেক বড় বড়, সেজন্য খুব সহজে ওখানে অ্যাটমসফেরিক উইন্ড ভেতরে বা এয়ার ভেতরে ঢোকা বেরোনো করতে পারে। তো তাতে যেটা হয় খুব ভালো অ্যারেশন হয় and well drained soil থাকে, which is conducive to healthy root growth and does a healthy crop. দেখবে এই জন্য যাতে অ্যারেশন অ্যান্ড ড্রেনেজ মানে ওয়েল ড্রেন সয়েল হয়, সেই জন্য দেখবে বারবার করে যে কোনো এগ্রিকালচারাল ফিল্ড প্লাউ করা হয়, মানে লাঙল বা কোদাল দিয়ে বারবার করে উপরের মাটি নিচে, নিচের মাটি ওপরে, এই জিনিসটা বারবার করা হয়। তার একটাই কারণ, যাতে মাটিটা একটু মোটামুটি ঝুরঝুরে থাকে, যাতে জল ইজিলি প্লান্টের রুট অব্দি পৌঁছতে পারে এবং প্লান্টের রুট অব্দি পৌঁছতে পারে, এবং তার সাথে সয়েল এরেশনটা যাতে ভালো হয়, মানে অ্যাটমসফিয়ারের যে এয়ার সেটা যাতে ইজিলি ভেতরে ঢুকতে বেরোতে পারে। Soil also differ in the susceptibility to erosion based on texture. হ্যাঁ, টেক্সচার যদি ক্লে টেক্সচার হয় তাহলে সেটা ইরোডেবল নয়, বাট স্যান্ডি টেক্সচার হলে সেটা কিন্তু ইজিলি ইরোশন তার মধ্যে হয়। Differences in soil texture also impact organic matter levels. হ্যাঁ, অবশ্যই তাই। যদি স্যান্ডি সয়েল হয় সেখানে যেহেতু বেশি গাছপালা জন্মায় না, তাই অর্গানিক ম্যাটারও বেশি হয় না, খুব অর্গানিক ম্যাটার কম থাকে, আর ব্রেকস ডাউনও অনেক তাড়াতাড়ি হয়, যেহেতু খুব গরম হয়, প্লাস স্যান্ডি সয়েল অনেক তাড়াতাড়ি হিট রিসিভ করে, এই সমস্তগুলো নিয়ে তাড়াতাড়ি ব্রেকস ডাউন হয়। ব্রেকস ডাউন মানে নানা রকম সিম্পল স্ট্রাকচারে ভেঙে যায়, মানে ব্যাকটেরিয়া ফর্মেশন হয় এবং সিম্পল স্ট্রাকচারে ভেঙে যায়, বাট অর্গানিক ম্যাটার অ্যাভেলেবিলিটিটাই খুব কম হয়। The cation exchange capacity of the soil increases with percent clay and organic matter, and the pH buffering capacity of a soil is also largely based on clay and organic matter content. হ্যাঁ, এটা পুরোটাই তাই, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটির সাথে ওই স্টিকিনেস কতটা কে কারোর সাথে কতটা লেগে আছে এটা ডিপেন্ড করে, এটা পুরোটাই ক্লে এর উপর ডিপেন্ড করে। ক্লে না থাকলেও স্টিকিনেস হবে না, এবং ক্লে যত বেশি থাকে তত ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বেশি হয়। Soil texture may limit which crops can be grown. সয়েল টেক্সচারে আমরা মানে দেখি কোন মাটিতে কোন স্যান্ডের পরিমাণ বেশি না ক্লের পরিমাণ বেশি না সিল্টের পরিমাণ বেশি, সেটা দেখেই কিন্তু আমরা ডিসিশন নিতে পারি যে কোন টাইপের ক্রপসটা এখানে প্রডিউস করা হবে। তাতে কিন্তু মানে যদি আমি ক্লেই সয়েলে জোয়ার বাজরা এসব প্রোডাকশন শুরু করি তাহলে অ্যাকচুয়ালি মাটিটারই হার্ম, সয়েলটারই হার্ম। আবার যদি উল্টোটা করি, স্যান্ডি সয়েলে গিয়ে প্যাডি ফিল্ড তৈরি করার চেষ্টা করি, তখন আবার সেখানে গাছগুলো মরে যাবে, পারবে না, এত জল দিতে হবে, বা জল ফার্স্ট অফ অল গোড়ায় দাঁড়িয়ে থাকবে না, এরকম অনেক কজের জন্য কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো কাজ করবে না। তো এই ছিল আমাদের শেষ হয়ে গেল আমাদের এই টপিকটা। নেক্সট ক্লাসে আমরা সয়েল স্ট্রাকচার পড়বো। কোনো ডাউট থাকলে বলো। তো ক্লাসটা আমি এখানেই শেষ করছি।